এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অঢেল সম্পদের মালিক তিনি হয়েছিলেন, আল্লাহর নবীর কাছে জনৈক পথিক মুসাফির আসলেন, এসে বললেন, হে আল্লাহ রসুল, পথিমধ্যে আমার বাহনটা হারাই গেছে, আপনি যদি আমার জন্য একটা বাহনের ব্যবস্থা করে দিতেন আমার অনেক উপকার হতো, আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। আল্লাহর নবী বললেন, ও পথিক, আমার তোমাকে দেওয়ার মতো এমন কিচ্ছু আমার ঘরে নাই, তোমাকে দান করার মতো কোনো বাহনও আমার নাই, তবে আমার একজন সাথী আছে, আমার একজন সাহাবী আছে, তার নাম উসমান, তার বাড়িতে যাও, গিয়ে তার কাছে তুমি সহযোগিতা চাও, সে তোমাকে একটা ব্যবস্থা করে দেবে। তিনি রাতের বেলায় চলে গেলেন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে। তিনি বাড়ির সীমানায় যখন পা রেখেছেন, শুনতে পেলেন উসমান গনি তার স্ত্রীকে শাসিয়ে বলছে, ব্যাপারটা কি? কুপির মধ্যে সলটা এত বেশি দেওয়া কেন? তেল তো বেশি খরচ হয়ে যাচ্ছে, তুমি সলটা একটু কমায় রাখো যাতে তেলটা কম খরচ হয়। এই কথা এই মুসাফির ঘরের বাহির থেকে শুনতে পেলেন। ঘরের বাহির থেকে মুসাফির এমন কথা শুনতে পেয়ে তিনি মনে মনে ভাবলেন, লোকটা এত কৃপণ, সামান্য একটু তেল খরচ হয়ে যাচ্ছে, বউকে ধমক দিচ্ছে, তিনি আমাকে বাহন দিবেন তা তো হতেই পারে না। এই লোকের কাছে আমি সাহায্য চেয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তার কাছে সাহায্য চাওয়া মানে হচ্ছে বেকার কথাবার্তা বলা, সময় লস করা, নিজের ব্যক্তিত্ব নষ্ট করা তিনি চান নাই। তিনি ফেরত এসেছেন, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু সহযোগিতা করুন। নবীজি বললেন, কেন, তুমি কি আমার সাথে আমার সাহাবী উসমানের কাছে যাও নাই? বলে, গিয়েছিলাম, কিন্তু রাতের আধারে তার বাড়ি পৌঁছে যাওয়ার পরে যে দৃশ্য আমি দেখেছি, ওই দৃশ্য দেখার পরে আমার মন আর সায় দেয় নাই, আমার মন একটা বারের জন্য সাহস পায় নাই যে তার কাছে আমি সাহায্য সহযোগিতা চাবো। যে ব্যক্তি সামান্য একটু কুপির মধ্যে সল বেড়েছে, একটু তেল বেশি খরচ হচ্ছে, বউকে শাসাচ্ছে, আমি তার কাছে সহযোগিতা চাবো, এমন কৃপণ মানুষের কাছে? তিনি বললেন যে, তুমি কি চেয়েছিলে? বলে, না, চাই নাই। তিনি বললেন, তুমি কালকে আবার তার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আবার তিনি চলে গেলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের বেলায় দেখতে পেলেন, মরুপ্রান্তরে দাঁড়িয়ে আছেন। মরুভূমির মধ্যে তুলা গাছ হয়। কিসের গাছ? এই যে আমাদের দেশে দেখবেন কাঁটাদার তুলায়, কি তুলা বলে এটাকে? শিমুল তুলা। মরুপ্রান্তরে এই ধরনের গাছগুলা হয়। তো তার একটা বাগান ছিল। এখন শিমুল তুলা যখন একেবারেই উপযুক্ত হয়েছে, তখন দেখবেন এগুলো ফেটে ফেটে বাতাসে উড়ে উড়ে যায়। তো তিনি খাদেমদেরকে ধমকাচ্ছেন, ব্যাপারটা কি? সব তো উড়ে সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন যে বাতাসে উড়ে একটু তুলা নষ্ট হচ্ছে, এগুলো কি এত কৃপণ? বাতাসে উড়ে যাচ্ছে কিছু তুলা, খাদেমকে ধমক দিচ্ছে, এই লোক আমাকে বাহন দেবে, এত বড় আশ্চর্য ব্যাপার। তিনি আবার ব্যাক করে ফিরে আসলেন। তিনি কথা বলতে সাহস পেলেন না যে এমন কৃপণ মানুষের কাছে সাহায্য চাওয়া যায় না। তিনি যখন ফেরত আসলেন, আবার নবীজির কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সহযোগিতা করুন। নবীজি বললেন, কেন যাও নাই? বলে, গিয়েছি তো, সাহায্য চাও নাই? আমি তার সাথে কোনো কথাও বলিনি। তো কেন বললে না? কি করে বলবো? যেই লোককে রাতের আধারে দেখেছি, কুপির মধ্যে তেল একটু খরচ হচ্ছে, বউকে ধমক দেয়, দিনের বেলায় গাছ থেকে তুলা উড়ে যাচ্ছে, খাদেমদেরকে ধমক দেয়, ওই লোকে আমাকে একটা উট দিয়ে দিবে, ঘোড়া দিয়ে দিবে, এটা তো অকল্পনীয় ব্যাপার, তা তো হতেই পারে না। নবীজি বললেন, তুমি তার কাছে যাও, তার কাছে সাহায্য চাও। তিনি এবার তৃতীয় মর্তবা তার কাছে গেলেন, গিয়ে নিজের পরিচয় দিলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আমার এই জীর্ণশীর্ণ অবস্থা, প্রতিমধ্যে আমার বাহনটা মারা গেছে, আমার গন্তব্যে পৌঁছার কোনো সুযোগ নাই, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা, ওই যে বিরাট বড় অচারণ ভূমি দেখতে পাচ্ছ, এখানে শত শত উট আছে, শত শত ঘোড়া আছে, শত শত গাধা আছে, নিয়ে তুমি চলে যাও, যে বাহনটা তোমার সবচেয়ে বেশি পছন্দ হয় সেই বাহনটা তুমি নিয়ে যাও।
এ কথা শুনে পথিক মুসাফির অবাক বিস্ময়ে তার চেহারার দিকে তাকিয়ে আছে। মানে গত 2 দিনের আচরণে আর আজকের এই বক্তব্যে কোনো মিল নাই। মিল আছে? সামান্য তেল খরচ হয়, মুখে ধমক দেয়, তুলা উড়ে যায়, খাদেমদেরকে শাসাচ্ছে, আর সেই লোক বলে মরু প্রান্তরে চলে যাও, দেখার দরকার নাই, তোমার যেটা খুশি, যে কয়টা খুশি সেই কটা নিয়ে চলে যাও। তিনি বললেন, ভাই যদি আপনি আমাকে অভয় দেন, আপনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার আগে আপনার কাছে 2-1টা প্রশ্ন আমার আছে, যদি বলেন। তিনি বললেন, নির্ভয়ে আপনি বলুন, কি জানতে চান? তিনি বললেন, আপনার কাছে সহযোগিতা নেওয়ার জন্য গত রাতেও আমি এসেছিলাম আপনার কাছে। একদিন রাতের আধারে আসার পরে আমি যখন দেখতে পেয়েছি কুপির মধ্যে সামান্য সল একটু বেশি হয়েছে, আগুন বেশি খরচ হচ্ছে, তেল বেশি খরচ হয়ে যাচ্ছে, আপনি আপনার স্ত্রীকে শাসাচ্ছেন। আবার যখন দিনের বেলায় দেখলাম গাছ থেকে তুলা উড়ে যাচ্ছি, দৃশ্য দেখে আপনি খাদেমদেরকে ধমক দিচ্ছেন, আমি আপনার কাছে সাহায্য চাইতে সাহস পাই নাই। সেই একই ব্যক্তি আপনি এই জায়গার মধ্যে এতটা আপনি হিসাবি, আবার যখন আপনি আমাকে সাহায্য করবেন সেই জায়গায় আপনি এত বেহিসাব হয়ে গেলেন। একজন মানুষের মধ্যে এমন আচরণের কারণটা কি একটু যদি আমাকে বলতেন। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পথিক শোনো, আমি যে কুপির মধ্যে তেল খরচ করতেছিলাম এটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজ, আর আমার ব্যক্তিগত প্রয়োজনে যা সম্পদ ব্যয় করব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাই টু পাই হিসাব করে আমার জবাবদিহিতা করতে হবে। আমি যদি এই জায়গায় অপচয় করি, আল্লাহর আদালতে আমাকে আসামি হয়ে যেতে হবে। পক্ষান্তরে তোমাকে যখন সহযোগিতা করব, সেটা তো আমার ব্যক্তিগত কাজে আমি খরচ করছি না, ওই ক্ষেত্রে আমার হিসাবের কোনো দরকার নাই, বরং এটা আমার আল্লাহর ফান্ডে চলে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে। পরকালীন ফান্ডের মধ্যে হিসাব করতে হয় না, বিনা হিসাবেই দিয়ে দিতে হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র সম্পদের ধনী বানান নাই, আল্লাহ পাক তার মনটাকেও ধনী বানিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র সম্পদের প্রাচুর্যের নামই ধনাঢ্যতা নয়, প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে গিনান নফস, অন্তরের ধনাঢ্যতা হচ্ছে সবচেয়ে বড় ধনাঢ্যতা। সুবহানাল্লাহ বলেন।